সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষিত নির্ধারিত দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আজকের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। আজকে আমরা দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দেব। পুনরায় যেভাবে আমরা সমাধান বা উত্তর দিয়ে থাকি, ঠিক আজকেও সেইভাবে উত্তর দেব। প্রথমে আমরা নোটিশটি ইংরেজি দেখব। নোটিশ দেখার পর নোটিশটি যেভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে বলা হয়েছে, ঠিক সেভাবে আমরা অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করব। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের জাবেদা অংশ অ্যাসাইনমেন্ট করব আর কি। অ্যাসাইনমেন্ট হচ্ছে সাধারণ জাবেদা, সহায়ক তথ্য। সান্স ব্রাদার্স এর 2020 সালে জানুয়ারি মাসে কিছু লেনদেন তুলে ধরা হলো। জানুয়ারি 1 নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা ও 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করলো। জুন 5 পণ্য বিক্রয়ে 20,000 টাকা, যার 40% নগদ। 7 জুন ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। 10 জুন প্রচারণা বাবদ 8,000 টাকা। শিখন ফল: জাবেদার ধারণা গুরুত্ব ব্যাখ্যা করতে হবে, জাবেদার শ্রেণী বিভাগ করতে হবে, লেনদেনের সাধারণ জাবেদা দাখিল প্রদান করতে হবে। নির্দেশনা: সহায়ক তথ্য ভালোভাবে পড়তে হবে, জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে, বিশেষ ও প্রকৃতি জাবেদার শ্রেণী বিভাগ বর্ণনা করতে হবে। সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। এখানে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে, সেটা ভালো করে দেখতে পারো। দেখে তারপর সমাধান বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। যদি না পাও তাহলে তো ভিডিওটা তোমাদের জন্য। তো এখন কথা না বলে এখন আমরা অ্যান্সারে চলে যাই। আমরা অ্যান্সারে চলে আসছি। এসএসসি অ্যাকাউন্টিং অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2021 সেকেন্ড উইক। জাবেদার ধারণা: লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে আমাদেরকে যতটুকু সম্ভব লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ করতে হবে। লেনদেনের এই বিবরণ প্রাথমিকভাবে প্রথম জাবেদায় লিপিবদ্ধ করা হয়। লেনদেনের ডেবিট ও ক্রেডিটের পক্ষে বিশ্লেষণ করে তারিখ অনুসারে ব্যাখ্যা সহকারে জাবেদা লিখে রাখা হয়। পরবর্তী সময়ে হিসেবে পাকা বই খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে জাবেদা সহায়ক বই হিসেবে কাজ করবে, যার কারণে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়। জাবেদা বই সংস্করণ বাধ্যতামূলক নয়, কিন্তু হিসেব তৈরির সুবিধার্থে জাবেদা প্রয়োজন। জাবেদায় লিপিবদ্ধ থাকার কারণে হিসেবে লেনদেনে বাদ পড়ার সম্ভাবনা বহুল অংশে হ্রাস পায়। জাবেদার গুরুত্ব: প্রতিষ্ঠানের হিসেবে বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া আবশ্যক। এই হিসেবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্যের অর্জনে জাবেদা কীভাবে সহায়ক ভূমিকা পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেনের লিপিবদ্ধকরণ: প্রতিষ্ঠানের অসংখ্য লেনদেনের সংগঠিত হয়। এই লেনদেনের সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ান লিপিবদ্ধ করা সম্ভব নয় ও হতে পারে। জাবেদার লেনদেনে লিপিবদ্ধ থাকলে পরবর্তী খতিয়ানে অন্তর্ভুক্তকরণের কোনো অসুবিধা হয় না। লেনদেনের মোট সংখ্যা পরিমাণ জানা: খতিয়ান হতে নির্দিষ্ট দিন, সপ্তাহে বা মাসে কয়েকটি লেনদেনের সংগঠিত হয়েছে তা জানা সম্ভব নয়। তারিখ অনুসারে লেখা হয়, ফলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজে জানা যায়। মোট কত টাকার লেনদেনের বিভিন্ন সময় হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত: দুরফা দাখিল পদ্ধতি অনুযায়ী লেনদেন সংগঠিত ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
লেনদেনের ব্যাখ্যা। লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব, কারণ জাবেদা বইয়ে লেনদেনের বিবরণের পাশাপাশি লেনদেনের সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ হয়। ভুল ত্রুটি হ্রাস। লেনদেনের খতিয়ান অন্তর্ভুক্ত পূর্বে জাবেদা লেখা হলে হিসাব ভুল ত্রুটি ও খতিয়ান বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র। জাবেদা লেনদেন সমূহকে তারিখে ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লেখা যায়। ভবিষ্যৎ যে কোনো প্রয়োজনে জাবেদা দলিল প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। পাকা বহিঃসহায়ক। জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে, বিধায় খতিয়ান প্রস্তুত সহজ। পাকা বহিঃসহায়ক। জাবেদা খতিয়ানের সহায়ক বই স্বরূপ কাজ করে, বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন, নির্ভুল হয়। বিশেষ জাবেদা শ্রেণীবিভাগকরণ। ব্যবসায় প্রায় সমস্ত লেনদেনের নিচে উল্লেখিত কোনো একটি বিশেষ জাবেদা লেখা হয়। ক্রয় জাবেদা। জাবেদা প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদা। বিক্রয় জাবেদা। বিক্রয় জাবেদার প্রতিষ্ঠানের সকল বাকিতে পণ্য বিক্রয় লিপিবদ্ধ করা হয়। ক্রয় ফেরত জাবেদা। বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদার লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা। বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে বিক্রয় ফেরত জাবেদা লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা। যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রাপ্তি ঘটে, নগদ পণ্য বিক্রয় সহ তা নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা। যে সকল লেনদেনের দ্বারা নগদ প্রদান ঘটে, তা নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। গ. প্রকৃত জাবেদা শ্রেণীবিভাগকরণ। সাধারণ জাবেদা, প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেনের বিশেষ জাবেদা অন্তর্ভুক্ত করা হয় না, সে সকল লেনদেনে প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত হয়। সংশোধনীয় জাবেদা। লেনদেন লিপিবদ্ধকরণের কোনো ভুল ত্রুটি সংঘটিত হলে হিসেবে কাটাছেঁড়া করে ঠিক করা যায় না। জাবেদা দাখিলের মাধ্যমে উক্ত ভুল সংশোধন করতে হয়। ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলা প্রদান করা হয় তাই হলো সংশোধনীয় জাবেদা। সমন্বয় জাবেদা। আর্থিক ফলাফল নিরূপণের জন্য আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী প্রস্তুতের সময় বকেয়া ও অগ্রিম খরচ প্রাপ্য অথবা অগ্রিম প্রাপ্য আয় অপচয় বা অবলোপন, ঋণ, সঞ্চিত ইত্যাদি লেনদেনের প্রাথমিক হিসাব বইয়ের অন্তর্ভুক্তির জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাই সমন্বয় জাবেদা। সমাপনী জাবেদা। কোনো নির্দিষ্ট বছরে মুনাফা জাতীয় আয় ব্যয় পরবর্তী বছর হিসেবে কোনো প্রভাব ফেলবে না, তাই আর্থিক বিবরণ প্রস্তুতের সময় মুনাফা জাতীয় আয় ব্যয় হিসেব সমূহ বন্ধ করে দিতে হয়। হিসেব অধ্যায়ে আমরা জেনেছি আয় হিসাব ক্রেডিট ও ব্যয় হিসাব ডেবিট উদ্ধৃত প্রকাশ করে মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাব বন্ধ করার জন্য আয় হিসাব ডেবিট ও ব্যয় হিসাব ক্রেডিট করতে হবে। তাছাড়া সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন হিসাবও বন্ধ করা হয়। প্রারম্ভিক জাবেদা। ব্যবসার প্রতিষ্ঠান একটি চলমান প্রক্রিয়া। বিগত বছরে হিসাবকালের শেষ দিনে সম্পদ, দায় ও মালিকানা তার পরিমাণ পরবর্তী বছর শুরুতে হিসেব নিয়ে আসার জন্য প্রারম্ভিক দাখিলা প্রদান করা হয়। অন্যান্য জাবেদা। বিশেষ জাবেদা লেনদেন সমূহ এবং প্রকৃত জাবেদা উল্লেখিত চার ধরনের লেনদেন ছাড়াও ব্যবসায়ে কতিপয় লেনদেন সম্পূর্ণ হয়, যেমন ধারে সম্পত্তি ক্রয় বিক্রয়,
বার্তা প্রদান, বার্তা প্রাপ্তি, পণ্য বিতরণ প্রভৃতি এসব লেনদেনেরও প্রকৃত জাবেদা লিপিবদ্ধ হয়। ঘ নাম্বার, লেনদেন সমূহের জাবেদাভুক্তকরণ। 1 জুন 2020 হিসেব শিরোনাম ও ব্যাখ্যা। এই ছকগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই আঁকতে হবে। 1টা 2টা 3টে 4টে 5টা ছক ভালো করে আঁকতে হবে। এখানে যে হিন্সগুলো দেওয়া আছে ঠিক সেইভাবে হিন্সগুলো দিতে হবে। তো এখন শুরু করি। নগদ হিসাব ডেবিট, ব্যাংকের হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকা ব্যাংক জমা ও পণ্য মূলধন স্বরূপ নিয়ে কারবার শুরু করলেন। এখানে 30,000 টাকা, 40,000, 15,000 টাকা, এটা হচ্ছে ডেবিট। ক্রেডিট হচ্ছে 85,000 টাকা। 5 জুন 2020 নগদ হিসাব 40%, বিবিধ লেনদেন হিসাব, যেটা হচ্ছে ডেবিট। ক্রেডিট হচ্ছে ক্রয় হিসাব, পণ্যের বিক্রয় হার হচ্ছে 40% নগদে। তো নগদ হিসাব হচ্ছে 8,000 টাকা, বিবিধ লেনদেন হিসাব হচ্ছে 12,000 টাকা, এটি হচ্ছে ডেবিট। আর ক্রেডিট হচ্ছে 20,000 টাকা। তো এই ছিল